ইরান আর আফগানিস্তান বলেন, ইরাক বলেন, আর ভেনিজুয়েলা বলেন, কোনোটাই এক নয়, প্রত্যেকটা প্রেক্ষাপট আলাদা। ইরান যুদ্ধ, ইরানি জাতি যে ধরনের জাতি, অতীত থেকে শিক্ষা নিতে, ইরানের যদি আপনি অতীত থেকে শিক্ষা নেন তাহলে ইরান কখনোই মাথা নত করে না। ইরান প্রয়োজনে, খামেনি মারা গেল, ওই যে বললাম না, গতকালকের কন্টেন্টে বলেছি, গতকালকের যা যুদ্ধ কৌশল, ইরানের যুদ্ধ কৌশলের মধ্যে ইরান স্পষ্টভাবে বলে দিয়েছে, আমরা একটা নেতার বিকল্প আর একটা নেতা তৈরি করেছি, আর একটা নেতার বিকল্প আর একটা নেতা, এবং সেটা ডিক্লেয়ার করে দেওয়া আছে। যদি খামেনি মারা যায় তার দায়িত্ব কে নেবে, সে মারা গেলে তার দায়িত্ব কে নেবে, প্রেসিডেন্ট মারা গেলে তার দায়িত্ব কে নেবে, সে মারা গেলে তার দায়িত্ব। 3 স্তরে আপনার এরকম বিকল্প আপনার নেতৃত্ব তৈরি করে রাখা হয়েছে, ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। কথা হচ্ছে যে ইরান যুদ্ধ কখনোই শেষ হবে না, ইরান যুদ্ধ শেষ হওয়ার মতো না। ইরান ঘাড় তেরা একরোখা জাতি বলে, এবং তারা মাথা নত করতে চায় না, এবং তারা অনেকটা ইসলামী ধারায় আপনার মনে করেন যে সবকিছু চিন্তা করে, তারা আপনার মাথা নত করবে না যত কষ্টের মধ্যেই হোক না কেন। এই কারণে তারা ঠিক আছে। ইরানের পরিস্থিতি আজকে বাংলাদেশে আপনাকে যদি 1 ডজন ডিম 13 লক্ষ টাকায় কিনতে হতো, আপনি সরকার রাখতেন? বলেন, আজকে বাংলাদেশে যদি 1 কেজি চাল 14 লক্ষ টাকায় কিনতে হতো, আপনি সরকার রাখতেন? যে সরকারই হোক না কেন। আওয়ামী লীগ সরকারকে তো তাড়িয়েছেন, ঠিক আছে, যে কারণে তাড়িয়েছেন। এখন যদি মনে করেন এই সরকারের আমলে বা সামনে যে কোনো সরকার আমলে যদি আপনাকে যদি বেগুন কিনতে হইতো 2-3 লাখ টাকা কেজি, আলু কিনতে হইতো 2-3 লাখ টাকা কেজি, চাউল কিনতে হইতো 14 লাখ টাকা কেজিতে, আপনি সরকার রাখতেন? তারপরও কিন্তু ওরা সরকার টিকে রেখেছে। সরকারের পক্ষে এখনো ওরা লক্ষ লক্ষ মিছিল বাইর করে। এই যে সরকার বিরোধী একটা আন্দোলন তৈরি হয়েছিল, আমেরিকা উস্কে দিয়েছিল, তারপরেও কিন্তু সরকারের পক্ষের লোকই বেশি, সরকারের বিপক্ষের লোকের সংখ্যাই কম। এটাই হচ্ছে ওরা আলাদা, এখানেই ইরান আলাদা। এই কারণে ইরানের পতন ঘটানো যাচ্ছে না, আমেরিকা এত চেষ্টা করে পতন ঘটাতে পারতেছে না, না হলে অনেক আগেই যে কোনো জাতি পতন হয়ে যেত। কিন্তু তারপরেও মনে হয় যে সরাসরি হামলা আমেরিকা জেনে বুঝে ইরানে করবে না। কারণ ইরান এমন একটা দেশ যেখানে আপনাকে যুদ্ধ করতে হবে, জিততে হলে যুদ্ধ করতে হবে আপনার দশকের পর দশক। একদিনের যুদ্ধ হবে না, 1 মাসের যুদ্ধ হবে না, 1 বছরের যুদ্ধ হবে না। ইরানের এক যুদ্ধের কথা চিন্তা করে দেখেন, এটা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি আর সেটা টানতে চাই না। ইরানের এক যুদ্ধ যখন বাজে, তখন ইরান সবে মাত্র ইসলামী বিপ্লব হয়েছে, ইরানের কাছে কিচ্ছু নেই। আর ইরাকের পক্ষ নিয়ে সারা বিশ্ব যুদ্ধ করেছে, এই সোভিয়েত ইউনিয়ন, এই ফ্রান্স, আমেরিকা, সবাই। সোভিয়েত ইউনিয়নের পাইলট, ফ্রান্সের পাইলট, তারা ইরানি সোলজারের ড্রেস পরে, ইরানি পাইলটরা যেহেতু স্কিল্ড না, ওই সময়কার মিরেজ বিমানগুলো নিয়ে এই সোভিয়েত ইউনিয়ন এবং ফ্রান্সের পাইলটরা ইরানের উপর বম্বিং করেছে। ইরান মাথা নত করে নাই, শেষ পর্যন্ত ইরাকি হারছে, ইরানি জিতছে। এইটা হচ্ছে অতীত ভাই। এই অতীত থেকে শিক্ষা নিলে কখনোই আমেরিকা, আমার মনে হয় না কোনো ইকুয়েশনে যে আমেরিকা আক্রমণ করবে ইরানে। দর্শক মন্ডলী, ভালো থাকবেন। যদি আমার এই কথাগুলো ভালো লাগে, বিশ্লেষণগুলো শেষ পর্যন্ত যদি শুনে থাকেন, লাইক করবেন, শেয়ার করবেন, অন্তত কন্টেন্টটা শেয়ার করে মানুষকে শোনার ব্যবস্থা করে দেবেন। দর্শক মন্ডলী, নতুন চ্যানেল, আপনি আমার পাশে দাঁড়ান। ভালো থাকবেন।